গত কয়েকটি ভিডিওতে আমি আমার চ্যানেলে শিখিয়েছি কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপস এবং গেম তৈরি করতে পারবেন। কিন্তু আজকে এই ভিডিও টপিকটা একটু চেঞ্জ করতে চলেছি, কারণ আজকে আমরা তৈরি করব টেলিগ্রাম বট। এটি কোনো সাধারণ একটি টেলিগ্রাম বট নয়, এটি হবে ট্যাম্প মেইল বট, যেগুলো আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা এটাকে সার্চ করে ওপেন করেন। সো গাইস, চলুন শুরু করি আজকের ভিডিও। সো গাইস, সবার প্রথমে আপনাদের চলে যেতে হবে টেলিগ্রামে আসার পর আপনি এখানে লিখবেন বটফাদার। তো এইভাবে বটফাদার লিখলে এই বটফাদার বটটি ওপেন হবে। তো বটফাদার বটটি ওপেন করার পর আপনি এখান থেকে জাস্ট স্টার্ট করে দেবেন। সো আমি এখানে স্টার্ট ম্যানুয়ালিভাবে করব। তো যেহেতু আমার এখানে স্টার্টের কোনো অপশন নাই, সো আমরা ম্যানুয়ালিভাবে করার পর এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি কী করবেন, নিউ বট উপরে দেখতে পারবেন, নিউ বট আছে, নিউ বটে ক্লিক করে দেবেন। নিউ বটে ক্লিক করার পর আমি যেহেতু করবো ট্যাম্প মেইল, তো ট্যাম্প মেইল নামটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে ইউনিক একটা ইউজার নেম দিতে হবে, যেটা এর আগে কেউ ইউজ করে নাই, ঠিক আছে। তো আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে ট্যাম্প মেইল 123 বা 42 দেওয়ার পরে আচ্ছা, এর সাথে হচ্ছে আমরা এটাকে কপি করে নেব, এর সাথে বট যুক্ত করতে হবে। তো এর জন্য আমরা এখান থেকে স্ল্যাশ দেওয়ার পর এখান থেকে ছোটো হাতের একটা বট দিয়ে দিব। দেওয়ার পর দেখবেন যে আপনাদের ট্যাম্প মেইল বটটা হয়ে গেছে। এখান থেকে মূলত আমাদের এই বটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমরা এই বটটা স্টার্ট করি, তাহলে কিন্তু এই বটটা কিন্তু কোনো কাজ করবে না। কিন্তু আমরা এখান থেকে মূলত যে কাজটা করতে হবে, এখানে দেখতে পারবেন যে একটি এপিআই টোকেন আছে। তো এই এপিআই টোকেনটা আপনাদের এখান থেকে কপি করতে হবে। তো কীভাবে এই এপিআই টোকেনটা কপি করবেন সেটা আবার দেখা দিচ্ছি, যে এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি আবারও দেখাই আপনাদেরকে। এই যে নিচে এইখানে আমি মার্ক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে এপিআই 7 পর থেকে আর কি যতটুকু আছে এইটুকু আপনাদের কপি করতে হবে। কীভাবে কপি করবেন, জাস্ট এই যে এখানে আপনি এখানে ট্যাপ করবেন, ঠিক আছে। ট্যাপ করার সাথে সাথে কিন্তু কপি হয়ে যাবে। এরপর কিন্তু আমি দেখাই দিচ্ছি, দেখেন কপি হয়ে গেছে। জাস্ট ওইভাবে কপি করার পর এইটাকে হচ্ছে ভালোভাবে আপনি নোটপ্যাডে সেভ করে রাখবেন। তো আপনাদের ফোনের নোটপ্যাডে চলে যাবেন। আমি আমার ফোনের নোটপ্যাডে চলে আসার পর এখান থেকে এটাকে সেভ করে নেব। এটা সেভ করার পর আমরা আবার চলে যাবো টেলিগ্রাম। এরপর আপনাদেরকে 2টি ফাইল দিয়ে দেওয়া হবে। সেই ফাইলটি হচ্ছে tempmailbot.py আর হচ্ছে একটা রিকোয়ারমেন্টস টেক্সট। এই 2টি টেক্সট হচ্ছে আপনাদেরকে প্রয়োজন হবে, আর এই 2টি টেক্সটের মাধ্যমে আপনার ট্যাম্প মেইল বটটিকে আপনি রানিং করাতে পারবেন। এই 2টি ফাইল হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, চিন্তার কোনো কারণ নেই। টেলিগ্রাম চ্যানেলে ঢুকলে যে পোস্টে আমি হচ্ছে ট্যাম্প মেইল বটের ফাইলগুলো দিব, সেই পোস্টই হচ্ছে নিয়ে যাবে, কারণ আমি পোস্টের লিঙ্কটাই কপি করে দিব। আর এই পোস্টের সাথে এর সাথে আপনাদের আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে সোয়াপ কুইক এডিট অ্যাপস। তো আমি দেখাই দিই সোয়াপ কুইক এডিট অ্যাপস কোনটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সোয়াপ কুইক এডিট অ্যাপস, এই যে দেখতে পাচ্ছেন সোয়াপ কুইক এডিট অ্যাপস, এইটি হচ্ছে আপনাদের প্রয়োজন। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন, দেন হচ্ছে এই সোয়াপ কুইক এডিট অ্যাপসে আর কি ওপেন করবেন, ঠিক আছে। তো আমরা কি করব, সরাসরি যে প্রথমে tempmail.py এটিতে ওপেন ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে আমাদের সোয়াপ কুইক এডিট অ্যাপসে নিয়ে যাবে। আর যদি না নিয়ে যায়, তাহলে আমরা কি করব, এখান থেকে সরাসরি সোয়াপ কুইক এডিট অ্যাপসে ওপেন করে নেব, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা একটা নিউ ট্যাব নেব। এখান থেকে নিউ ট্যাব নেওয়ার পর আমরা আবারও চলে যাব হচ্ছে টেলিগ্রামে। এখান থেকে ব্যাক দিয়ে দিতে পারেন আপনি। ব্যাক দেওয়ার পর এখান থেকে রিকোয়ারমেন্ট টেক্সট এটাতে ওপেন করবে। এই দেখতে পাচ্ছেন এরকম অপশন দেখায় আপনাদের। তো আপনি সোয়াপ কুইক এডিট অ্যাপ সিলেক্ট করবেন। তো এরপর আর কি দুটাই কিন্তু হয়ে যাবে, রিকোয়ারমেন্ট টেক্সট আর হচ্ছে tempmail.py, দুইটাই আর কি ওপেন করবেন। আপনি চাইলে একটা একটা করে ওপেন করতে পারবেন। এখানে দেখেন যে প্রথমত বট টোকেন। তো আপনি যে বট টোকেনটা আপনি কপি করে নিয়ে আসলেন বটফাদার থেকে, ওইখান থেকে। আর হচ্ছে এখানে আপনার আরেকটি জিনিস আমি দেখাই, কীভাবে করবেন সত্যি দেখাবো। তো ট্যাম্প মেইলের পরে আপনি দেখেন যে আমার নাম দেওয়া রয়েছে, আপনি এখান থেকে চাইলে যে কিছু দিতে পারেন। আমি দিচ্ছি এখান থেকে ট্যাম্প মেইল লিখে এখান থেকে দিচ্ছি হচ্ছে ওয়েলকাম টু দ্য বট। ওকে, এতটুকু দিয়ে দেওয়ার পর আমি এটা রেখে দিব। অ্যান্ড এখানে আসার পর আমরা এই যে বট টোকেন যেটা নিয়ে আসলাম, এটা হচ্ছে এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করার পর আমরা এইখান থেকে খেয়াল রাখবো, আপনি স্ক্রিনশটে রেখান। এখানে যে দেখতে পাচ্ছেন 2টা কোলন চিহ্ন আছে, এই 2টা কোলন চিহ্ন যাতে না হয়, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা কি করলাম, আচ্ছা এখান থেকে এটাকে পেস্ট করে দিতে হবে। তো আমরা কী করবো, এখান থেকে কোলন চিহ্ন রেখে আমরা এখান থেকে আমাদের যে টোকেনটা আছে এটা পেস্ট করে দিব। পেস্ট করা দেওয়া হয়ে গেলে আর কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধুমাত্র 2টাই আপনি চেঞ্জ করবেন, বাকি কিছু চেঞ্জ করার দরকার নেই। অ্যান্ড হচ্ছে রিকোয়ারমেন্ট টেক্সট। তো রিকোয়ারমেন্ট টেক্সট যেটা আছে ওইটাই থাকবে। আপনি কী করবেন, এটাকে সরাসরি সেভ করে নেবেন। সেভ কীভাবে করবেন, এই যে সেভ লেখা আছে এখানে। তো সেভে ক্লিক করার সাথে সাথে আপনার এটা কিন্তু tempmail.py এটা কিন্তু সেভ হয়ে যাবে। আর একটা হচ্ছে রিকোয়ারমেন্ট টেক্সট, এটাও কী করবেন, আপনি সেভ করে নেবেন। এই যে কীভাবে করবেন, এই যে এখানে আমি দেখাই, এই যে সেভ অপশনে সেভ অপশন এখানে আসবে, যেহেতু আমার এটা একটু প্রবলেম দিয়েছে, বা আপনি সেভ এজ দিয়েও সেভ করতে পারবেন। তো 2টাভাবে আপনি সেভ করে নেবেন। সেভ করার পর আপনি কী করবেন, রিকোয়ারমেন্ট টেক্সটের এই যে কোনো চেঞ্জ করার দরকার নাই। জাস্ট আপনি চেঞ্জ করবেন হচ্ছে মেইন যে PY এর যে টেক্সটটা আছে
এইটা আর কি সার্চ করবেন। এরপর আপনি চলে যাবেন হচ্ছে আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে, সেই অ্যাপটির লিঙ্ক হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আর আমি দেখা দিচ্ছি কীভাবে নেবেন। তো প্লে স্টোরে চলে আসবেন, দেন সার্চ বাটনে যাবেন, যাওয়ার পর আপনি এখানে লিখবেন টেলিগ্রাম বট হোস্টিং। তো আমি যেভাবে লিখতেছি আপনি সেভাবে লিখবেন। এখান থেকে আমি সার্চ অপশন চলে আসে, তো আমি দেখা যায় টেলিগ্রাম বট, আচ্ছা বিট হয়ে গেছে বট হোস্টিং। লেখার পর আপনি সার্চ করবেন, সার্চ করার পর এই যে প্রথমে যে একটা দেখতে পাচ্ছেন যে অ্যাপ চলে আসবে টেলিগ্রাম বট হোস্টিং, এটি আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু ডাউনলোড করে রাখছি যার জন্য আমার ওপেন করতে বলতেছে। আমি কী করবো, এখান থেকে সরাসরি আমি ওপেনে যাব, এখান থেকে ব্যাক দেওয়ার পর আমি যে অ্যাপটা ডাউনলোড করলাম সেটা তো আমি ওপেন করব। আর এই অ্যাপটির লিঙ্ক হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এরকম একটি অপশন চলে আসবে, মানে অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনি কী করবেন, এখান থেকে সাইন ইন উইথ গুগল দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার একটি জিমেল শো করবে এখানে। তো আপনি যে জিমেলটা দিয়ে আর কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, একটা জিমেল লাগবে। সো আমি এখানে আমার একটা জিমেল দিয়ে দিচ্ছি। গাইস জিমেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটি মেসেজ চলে আসবে। এখান থেকে আপনি নিচে যাবেন, দেন এখান থেকে নিচে দেখতে পারবেন কন্টিনিউ নামে একটা অপশন আছে। তো এই কন্টিনিউতে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে মূলত আমাদের যে কাজটি করতে হবে, হোমে চলে যেতে হবে। হোমে আসলে এরকম দেখাবে, এখান থেকে দেখতে পাচ্ছেন choose.py। তো কোন পিওয়াইটা, যেটা আমরা কিছুক্ষণ আগে এডিট করলাম আর যেটা আমরা এখানে লাগিয়েছি সেইটা। তো এখানে চুজ রিকোয়ারমেন্টস, তো আমরা প্রথমত পিওয়াইয়ের যে মানে কোডিংটা ছিল সেটা আমরা চুজ ফাইলে যাব, দেন এখান থেকে অ্যালাউ ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে পিওয়াইয়ের যে এটা আছে mail.py এটাকে আমরা দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা নিচে চলে আসবো, দেন এখান থেকে দেখবো চুজ রিকোয়ারমেন্ট টিএক্সটি। তো টিএক্সটি যেটা আছে আমরা যেটা কিছুক্ষণ আগে সেভ করলাম সেটাও আমরা এখানে দিয়ে দিব। গেছে এখানে দেখেন আমি দুইটাই কিন্তু সিলেক্ট করে নিছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা select.py, এখানে রাইট বাটন চলে আসে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এরই পাশে দেখবেন ওয়াচ অ্যাড এ ডিপ্লয়। তো এখান থেকে মূলত আমাদের একটি অ্যাড দেখতে হবে, যেভাবে আমরা বিভিন্ন অ্যাড দেখি অ্যাপে, সেভাবে একটা অ্যাড দেখলে কিন্তু আমাদের হোস্টিংটা হয়ে যাবে। তো এই কারণে আমরা কি করব, ওয়াচ অ্যাড ডিপ্লয় ক্লিক করে আমরা একটি অ্যাড দেখে নেব। অ্যাড দেখার পর আর কি আমরা আবারও ইয়েতে ব্যাক চলে আসবো, কারণ এখানে আমাদের ইয়েতে ভাইরাল চলে আসতে পারে আমাদের ভিডিওতে, যার কারণে কিন্তু আমরা এটা দেখাতে পারবো না। সো আমরা কি করবো, ওয়াচ অ্যাড অ্যান্ড ডিপ্লয় এটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে আমরা অ্যাপটা আর কি দেখে নিব। গাইস আমরা কিন্তু অ্যাপটা দেখে ফেলেছি, এখন আমরা ক্রস আইকনে ক্লিক করে দেবো। ক্রস আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মানে বটটা কিন্তু হোস্টিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হোস্টিং কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি টেলিগ্রামে যাই, তো টেলিগ্রামে যাব, তো টেলিগ্রামে আসার পর দেখতে পাচ্ছেন টেম্প মেল 1 2 3 বট যেটা আসলে এটার উপর যদি আমরা ক্লিক করি, এবার যদি আমরা স্টার্টে ক্লিক করি, একটু ওয়েট করতে হবে। দেখেন আমাদের কিন্তু টেম্প মেল বটটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টেম্প মেল ওয়েলকাম টু দ্য বট। আমি যেটা লিখে দিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছে। জেনারেট ইমেলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের টেম্প মেল যেগুলো আছে সেগুলো কিন্তু জেনারেট হওয়া শুরু করবে। দেখতে পাচ্ছেন এখানে একটা জেনারেট হয়ে গেছে, এবং ইনবক্সে ক্লিক করলে আপনি এই টেম্প মেইলে যদি কোনো কোড পাঠান তাহলে সেই কোডটা আসবে। ডিলিট ইমেলে ক্লিক করলে আপনার এই ইমেলটা মানে ডিলিট হয়ে যাবে। আপনি স্ট্যাটিক্সে ক্লিক করলে কিন্তু আপনার ইমেলের কিন্তু মানে কয়টি ইমেল আপনি এখানে ব্যবহার করছেন সেটা কিন্তু দেখাবে। সো গাইজ ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আপনি এগুলো জাস্ট কিছু এডিট করে নেবেন, এইগুলো ডেসক্রিপশন সেগুলো কিন্তু আপনি এডিট করে নেবেন।